করতেছে উঠে আসো উঠতে কইছে কিন্তু সিরা যাবে তো আই কি কবা কও ইরাম করে আদর করে ডাকতেছি কি জন্য আদর করে ডাকতেছি হ্যাঁ আদর করে ডাকতেছি মানুষে যা কয় না ঠিকই কয় বিশ্বাস করতেছিলাম না তুমি আমার বাপের গৃহবাড়ি তো জামাই না গৃহবাড়ি তো গরু ভাই ভাই কি করছো মুখে যা আসতেছে তাই কইতেছো এটা কিন্তু ঠিক হচ্ছে না আরে আমি যদি গৃহপালিত গরু হতাম তাহলে তো এতক্ষণ হাম্বা 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 করতাম বুঝতে পারছো ঘাস খাইতাম আমি মানুষ আমি কথা করছি শুনতেছো না সারের মতো চেঁচাইও না তাই তাও তো সার হয়েছে আরে কি হয়েছে সেটা কও আমি এই বাড়ির ঘর জামাই বলে কি হয়েছে সেটা কি জানার অধিকার আমার নাই মানুষের মতো কথা কইলে না মানুষ হওয়া যায় না আব্বা কি কইছিল হ্যাঁ গরুর জন্য 5 কেজি ভুসি আনতে কইছিল আর আমাকে জন্য 1 কেজি ডাল আনতে কইছিল কি আনিছে ওরে খুদা রে আমি তো 5 কেজি আনিছি আর 1 কেজি আনিছি তো হ্যাঁ 5 কেজি আনিছো আর 1 কেজি আনিছো কি আনিছে 5 কেজি ডাল আনিছো গরুর জন্য আর আমাকে যে টাকাও আর আমাকে জন্য 1 কেজি ভুসি আনিছো হ্যাঁ ভুসি খাবা এখন থেকে ওই ওই আমি একটা কথা বুঝতে পারতেছি না তুমি কথায় কথায় আমার উপর হাত তুলতেছো এটা তো ঠিক না স্বামীর উপর স্ত্রী হাত তোলা লাগে না তুমি তো তোমার ভাবির মতো হয়ে গেছো তোমার জন্য ভাবি আমার কতগুলো কথা শোনাইছে তোমার জন্য সিগারেটই এই তো বেশি একটা জিনিস আমার মাথায় ধরতেছে না তোমার ভাবি এত হট টেম্পার কিছু নেই এরকম একটা মায়ারে তোমার ভাই বিয়া করলে কি জন্য সেটা বুঝতে পারতেছি না আচ্ছা আমি তো মানুষ মাত্রই তো একটা ভুল হতে পারে না আমি যদি গরু ছাগল হতাম তাহলে তো আর ভুল হতো না বুঝতে পারতেছি না ঠিক আছে বললাম তো কও তোমার যা মন চায় তাই কও শুনতেছি তোমার এতে কোনো কাম হয় না বুঝছো কোনো কাম হয় না ভাবি আমার কতগুলো কথা শোনাইছে আমারে তোমার জন্য এই কি না কইছে আমার তো কথা কি কোন কার তাই ঠিকই তো তাও কাজে লাগে দেখি পারে না সবকিছু পারে করতে পরে তো সেটাও এই কি করছো লোকজন শুনলি তো মান সম্মান যাবে কিটা কইছো হয় না 5 কেজি জায়গা 5 কেজি আনিছি 1 কেজি জায়গায় 1 কেজি আনিছি তো তাই নে কথা বুঝতে পারছিস রে ভুল আমি কোনে করেছি আরে গরুর জায়গা মানুষ আর মানুষের জায়গায় গরু হলে ঝামেলা নাকি হ্যাঁ মানে আমার চুপ পরে কোনে নিয়ে যাচ্ছ পরে শুনো না একটু গোসল করে আসি পরে ওমা কি হইছে কোন না কইতাছি এই হ্যাঁ তোমার বাপ কি ভুই রইছে বাতাসে হ্যাঁ তার তো মাথায় জ্ঞান বুদ্ধি গোষ্ঠী বলতে নাই গা কেন আব্বা আবার কি করছে কি করে নাই হ্যাঁ এই যে ছোটবেলা থেকে যে একটা গৃহপালিত গরু পালছে পাইলা তার সাথে কি করছে মাইয়া বিয়া দিছে দিয়া তার গৃহপালিত জামাই বানায় রাখছে গরুটারে দিয়ে তো একটা কাজও ঠিক মতো হয় না আর কইও না ছোটবেলা থেকে মানে এই বিষয়টা না আমার একেবারে মনের মাঝে বিষ ফোড়ার মতন গাঁথা রইছে মানে আমার একটা ভাগিদার বানায় রাখছে আমার বাপে বলদা আজকে কি করছে জানো কি করছে গরুর লেগে 5 কেজি ডাল নিয়ে আইছে আর আমাকে লেগে কি আনছে জানো কি আনছে 1 কেজি ভুসি ওরে মন্ডা কই হারাম দাদা ও আমার আব্বার লাগে তো তার জন্য কিছু করা যাবে না তার কিছু বলাও যাবে না বুঝছো আমি তোমারে কিন্তু ভালো মতো বুঝাই কইতাছি এখনই যদি এটা ঘাট ধরা বাইক থেকে না বাইক করো পরে কিন্তু তোমার চরম দুঃখ আছে কপালে তোমার এই যে জায়গা সম্পদ যা আছে সবকিছু কিন্তু অর্ধেক ভাগ চাইবো কয়ে দিলাম এটা তো জানি কই আমার যে বাপের শালা আমার আব্বা কই রাখো তো এটা রাখো আজকে আব্বার খুঁজে বের রাখো হিসাব পরে করবো হিসাবের গুষ্টি কিলাই এখন থেকে ঠিক না হইলে আম্মা। কপালে শনি আছে কয়ে দিলাম এই আব্বা এই আব্বা এ কি হইছে আরে এদিকে হও তোমার লগে আমার জরুরি কথা আছে এই আব্বাই তুমি কি ছোটবেলা থেকে আদর শখ কইরা এটা মানুষ পালিছ না গরু পালিছ ওরে গরু যদি পাইলে থাকিস সেই গরু হচ্ছিস তুই আমি গরু আমি যদি গরু হই তোমার সেই গৃহপালিত জামাই সে কি দেখ আমি মানুষ চিন্তি কলম ভুল করি নে বুঝতে পারিস দুঃখের বিষয় কি জানিস তোরে জন্ম দিয়ে আমি তোরে চিনতে পারলাম না জামাই পরে চল তারে ঠিকই চিনিছি আমি তোমার একমাত্র সওয়াল আমাকে চিনতে পারতিস না না আর তোমাকে জামাক চিনে ফেলেছো সে তোমার সবকিছু তাই না এই চেনবো কিরম করে তুই তো তোর বউর গৃহপালিত গরু তোর বউ যদি হাম্বা করে ডাকতি কয় তুই হাম্বা করে ডাকিস আর এখানে যে আইছিস তোর বউর সঙ্গে গুদুর গুদুর করে তোর বউ শিক্ষা দিতে তারপর আইছিস এই গরুই যদি না হবি তো বাবার সাথে এরকম করে তর্ক করতেছিস কি জন্য আব্বা কিডা কইছে আমি বউয়ের কথা এনে আইছি আমার মাথা কি কোনো বুদ্ধি নাই
দেহ আব্বা এইটা কও যেটা কও, তোমাকে একটা কথা সাফ সাফ আমি কই দিচ্ছি, ছোটবেলা থেকে তুমি আদর্শ করে তাকে মানুষ করেছো, নিজের মেয়ে বিয়ে দিয়ে ঘর জামাই করেছো, তোমার দায়িত্ব কর্তব্য তুমি পালন করেছো, ভালো কথা। এখন তাক তুমি কই দাও তার রাস্তা সে দেখুক, সে চলে যাক। তোর চলে যাচ্ছি কব মানে এ তুই কিরম কথা করছিস? যাই সাত কুলে কেউ না সে যাবি কনে, তোর যদি অসুবিধা হয় তোর বউ নিয়ে তুই কনে যাবি সেরে চলে যা। কি স্বার্থপর মতো কথা বলতেছো আব্বা? শুনো একটা কথা কয়ে দিই, তোমার এই গৃহপালিত জামাই তোমার মান সম্মান সব ধুলোয় মিশে দিয়ে যাবে, এই আমি কই গেলাম। নিজে আরে কি সম্মান আমার রেহে থুইছে, হ্যাঁ? সারাদিন বউর সাথে গুদুর 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 বাড়ির মধ্যে। এই দোকান যাইতে কি জানি, দোকানে যাইস করাম কাজ করবো ঠিক মতো করতে দিবি না, কারো গাছের পাতাগুলো পয়সা গেছে ঢোকা পয়সা ঢোকে সেদিক কোনো খেয়াল নেই, দোকানে যাবি না, খালি কাজের ডিস্টার্ব। এই যে দেখিসাও কত সুন্দর করে লাগাইছি, আমি কিন্তু ভালো লাগাইতে পারি, সেটা তো তুমি আগে থেকে জানো। এই গৃহপালিত তো গরুটা কই? কিটা রে? এই গরু, গরুটা কই? এই গরু, এই আমি তোরে কি কি আনতে পাঠাইছিলাম, হ্যাঁ? কি আনতে পারিছে? ও বুঝলা গেছো? এই ডাইল কয় কেজি আনতে কইছিলাম আর ভুসি কয় কেজি আনতে কইছিলাম তোরে, হ্যাঁ? আরে যা কইছ তাই টানিছি। তাই আনছো, হ্যাঁ? কইছিলাম গরুর লেগা 5 কেজি ভুসি আনতে আর আমাগো লেগা ডাইল আনতে 1 কেজি। আর তুমি কি করছো, হ্যাঁ? গরুর লেগা 5 কেজি ডাইল নিয়ে আইছো আর আমাগো লেগা লই আইছো ভুসি, হ্যাঁ? কে খাইবো? এই ভুসি আজকে তোমারে খাওয়াবো, একেবারে গরুর মতন করে খাওয়াবো। গরু কি শুধু শুধু কই, হ্যাঁ? গরু কি শুধু শুধু এই বাইর থেকে বাইরা। এইটা এই কি সমস্যা কি তোমার? আস্তে কথা বলো, তুমি এই করতে এক্ষুনি বেরোবা। বের হবা না তোমার জীবন ভুলের বের করবো। এই খবরদার, খবরদার কইতাছি। তুই আমার চুলের মুঠি ধরবি, তোর এত বড় সাহস। তোরে যে থাকতে দিছি তোর জামাই সহ, এটা তো সাত কপালের ভাগ্য। আইদি কথা এত বড় সাহস। শুনে যাই না। এই কি করতেছ? এই কি করতেছ? আমি তো তার থাকতে না। বাইরা এই বাইতে থাকবে। এই কি যাবে বউ? টাকা কি আসমান থেকে জর্জর করে পড়ে, হ্যাঁ? না, তোমার বাবা বেঁচে আসে না। খবরদার, আমার জামাই বহুত কষ্ট করে টাকা ইনকাম করে আনে, আর তোমরা এনে বয়ে বয়ে গিলতাছো আর শরীরের চর্বি বানাও। আমার জামাই কি তোমার জামাই খায়? আমার বাবার খায়। এই আইছে। এখন বাইরে বে আমার বাসা থেকে, নাইলে তোমার আমার বাসা? বাসা। তোমার বাসা এটা? এটা আমার বাপের বাসা। বাপের বাড়ি? তোমার বাসা এই, এটা? বাপের বাড়ি, হ্যাঁ? আমি লাস্ট বারের মতো আলটিমেটাম দিতাছি, লাস্ট বারের মতো। আলটিমেটাম দিতাছি। এই বাড়ি থেকে 24 ঘন্টার মধ্যে বাইরে হয়ে যাবি, নাইলে দোনোটারে কি করতে হয় আমি বুঝাবো। খারাপ, আমি ব্যবস্থা করতেছি। দেখি দেখে। আচ্ছা। বোঝো না কি হচ্ছে না, বোঝো না। এই গরু, এই তোমার কি একটু লজ্জা নেই, হ্যাঁ? যেমন রাগজিৎ নেই, ভাবি যে এতগুলো কথা বলে গেল, কানের ভিতরে যায় না, হ্যাঁ যায় না। পারো না আমার এই বাড়ি থেকে নিয়ে যেতে। এই আবার কি হয়েছে, কিরা কাক বাড়ি থেকে নিয়ে যাবি? এই বাড়িকে আমি কি বাড়ি কারো লিখে দিছি নাকি? এটা আমার বাড়ি, কিরা এই কিরা কি কইছে তোকে? আব্বা এটা কিভাবে সম্ভব? আমার নিজের বউ আমার গরু কয়ে ডাকে, বাইরের লোকজন ডাকে আব্বা, সেটা ঠিক আছে, নিজের বউ যদি আমার গরু কয় তাহলে পরে কিরম লাগে আব্বা? সি 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 সুমিয়া কিরম কথা রে, হ্যাঁ? সে তো স্বামী হয়, বাড়ির মানুষ যা খুশি তাই কোক, তুই তাক গরু কবি নাকি, হ্যাঁ? এটা অন্যায় করেছিস কলাম। সেটা কি কম দুঃখে কইছি আব্বা, বড় ভাবে আইছিল যাতা হয়ে গেল। ওরে গরুর দালালের মাইয়ে যা খুশি তাই কোস, তো তাই বলে কি তুই তোর স্বামীরে কি গরু কবি নাকি, হ্যাঁ? ও গরু দালালের মাইয়ে যা খুশি তাই কর। এই তুই কি তার তা খাইস না পড়িস, সেই তো আমার তা খাই পড়ে। এই তুমি কাঁদতেছো কিছু নেই, তুমি জানো না দুনিয়ায় সবাই কাঁদলি, আমার বুকের ভিতরে দাগ লাগে না, আর তুমি যদি কান্দো তাহলে তো আমার এই বুকের ভিতরে হাজার 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 দাগ লাগি। কি যেন কাঁদতেছো? গরুটারে যে কি করব আমি? এই মা তো কি হয়েছে কদি, এত কান্দিছিস কিসের জন্য? আব্বা ভাবি আইছিল, কতগুলো কথা শুনে গেছে তোমার জামাইরে, কি করছে? আবার 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে গেছে, কইছে যে বাড়ি ছেড়ে বাইরে যেতে। ওরা গাড়ি কি ওর বাপের নাকি 24 ঘন্টা আলটিমেটাম দিবে কি? আর কি আরো করছে? অনেক কিছু কইছে, তোমাকে আমি কইনি সে কথা। আরে কয়েকটি কিছু তুই ওই গরু দালালের মাইয়ারে কি কি মনে করেছিস তোরে 24 ঘন্টা আলটিমেটাম দিছে? আমি 12 ঘন্টা আলটিমেটাম দিয়ে ছেড়ে দেবো,
কথাটা বুঝতে পারবি এত বড় সাহস আমার খাইয়ে আমার বাড়িতে থেকে আর আমার মেয়ের জামাইকে অপমান করবি মন করছে আমি সহজে ছেড়ে দেবো আমি এই দুলাভাইয়ের গৃহপালিত ঘর জামাই কই যান ঘাস খাইতে? শোনেন, ঘাস না খেয়ে আপনি একটা কাজ করতে পারেন। এই যে কাকরোল দেখতেছেন না, কাকরোল, এই কাকরোল খাইতে পারেন, কারণ কাকরোল স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এই তুই কি জানে তো করা লাগবে আমি কোনে যাচ্ছি জবাবদিহি করা লাগবে। তুই হচ্ছিস আমার সমুদ্রের শালা, এত কথা কস কি জন্যি? ওরে বাবারে, কথার কি সাইজ দেখছো নি কারবার? হ্যাঁ, এই মিয়া, খান তো ফাও, ঘুমান তো ফাও, ঘোরেন তো ফাও, সবই তো ফাও, তো এত বড় বড় কথা কান কিরবেন না? দুলাভাইটা খান, দুলাভাইরেও একটু সম্মান দেওয়া কথা কান, দুলাভাইয়ের শালা তারাও একটু সম্মান দেওয়া কথা কান। তুই তামারি করে কথা বলতেছেন কেন আপনি? এই তুই আমাক তুই তো আমার শিখাস, হ্যাঁ? তুই আমাক নানান কিছু কবি, গৃহপালিত গরু কবি, আর আমি তোরা কিছু কব না। দেখ, উল্টাপাল্টা কথা কবি না, আর যদি একটা উল্টাপাল্টা কথা কস তালি পরে কিন্তু তোরে ঠিক একখান বক্সিং দিব, একটা বক্সিং দিয়া তোরে না চেহারাটা একদম পাল্টাই ফেলাবো, বুঝতে পারিস? আমার বক্সিং মারবি তুই? হ্যাঁ, আমার বক্সিং মারবি আমি তুই? তোর বক্সিং মারবো না তো কি করবো? তোরে- এই কি রে? তোরে এইটা দিয়ে সাইজ করবো। এই, আর কোনোদিন তুই আমার তুই তামারি করবি? হ্যাঁ, আমি কি তোর সাথে ছোট হয়ে গেছি? তোর সাথে তো আমার বয়স কম না। এই বয়স্ক মানুষের সাথে সম্মান দিতে জানোস না কেন? একজন ভদ্রলোককে কিভাবে সম্মান দিতে জানোস? তুই তুই তামারি করে কথা কস বেড়া ফালতু। একবার জুতো দিয়ে ফিরে একবার তোর সোজা করে আলাম। কেন ধর ধর, কেন ধর। এই ভাই এটা কি করছে? আপ কেন ধরবি তুই? আরে কি করছে? নিজে সম্ভব নাকি? কেন ধরবি? এই দাঁড়ান, ধরতেছি, এ তো মারামারি কি আছে? কেন ধর, কেন ধরছে? আমি আর কোনোদিন আমি কোনো আর কোনোদিন আত্মীয় স্বজন, কোনো অপরিচিত আত্মীয়স্বজন, লোক, আমার সাথে বয়স বড়, আমার সমবয়সের লোকরা তুই তামারি করে কথা বলবো না। আমি আমার যেতে বড়, তুই তো আমার কারোর সাথে কথা বলবো না, ঠিক আছে? ব হয়েছে? ব ব লাগবে কেন? তোর বইতে গেছি না? ব ওঠ, ব ওঠ, ব ওঠ। ভাই আমার ভুল হয়ে গেছে, মানুষ ভুল করে না, কানে ধরেছি এখন ছাইরা দেন। সাইরে দেমু। আমি আর জীবনে আপনার লগে খারাপ ব্যবহার করবো না। আমি আর জীবনে আপনার সাথে কোনোদিনও খারাপ ব্যবহার করবো না, বুঝতে পারছেন? খুব ভালো, যা ভাই একটা কথা কই, বল। আপনাদের বংশের লোকজনের মধ্যে কিন্তু ঝামেলা আছে। আপনি আমার সাথে যেরকম করে কথা কইতেছেন, আপনার বোন আমার সাথে ঠিক এরকম ভাবে কথা কয়, বুঝতে পারছেন? আবার তুই আমার বোনের লগে কথা কইতেছস? ভুল হয়ে গেছে যা ভাই। ভাই গরি খান তো অনেক এই তোরে আমি পামু না বাড়িতে? তোরে পাইলে তোরে পিড়াইয়া মনে করো সোজা বানাই আলামু, শাপলা পাতা যেরকম আছে না এরম বানাই আলামু। ওর জামাইছে আবার মনে করো কি ফুডন আসছে, লাল জামা পরে করে। আপনাদের বউ এই আপনাদের বউ ঘরে আসো না মরিছো বাইরে তো রাখি তুমি কত বাইরে আসো। এই কি কি হইছে? এরকম চিল্লাইতেছেন কি লাগা? বাড়িতে কি ডাকাত করছে নাকি? আরে দিল্লির থেকে সাজে নাকি? এই তুমি আমার মেয়ের জামাই রে, গরু ছাগল চাকুরি তাই কও। এ আমার মেয়ের জামাই কি তোমার বাপের টাকায় যে চাকুরি তাই কও? ভাই সাহস তুমি করতে পাও? কি? আপনার এত বড় সাহস? আপনি আমার বাপ তুল্য কথা কইতাছেন? হ্যাঁ, এই যে আপনার আমি ফারদার কইয়া দিলাম, আমার বাপ তুল্য যদি একটা কথা কর না তাহলে কিন্তু পরিণাম খুব খারাপ হইব, কইয়া দিলাম। কি তোমার এত বড় সাহস? আমার বাড়ি থেকে তুমি আমাকে হুমকি দিচ্ছাও? হ্যাঁ, আমার পরিণাম খারাপ হয়ে যাবি। এই কি করবি তুই? কি করবি? কর কি করবি? কি করবো? আপনি তো বুই রাইছেন বাতাসে। হ্যাঁ, আক্কেল জ্ঞান তো কোনো কিছু নাই। ওরে বাবারে, গরুর দালালের মাইয়ের কাছ থেকে আবার আক্কাল বুদ্ধি নেওয়া লাগবি। গরুর দালালের মাইয়া কয়েনকের, হ্যাঁ, এই আচারে এক লেকচারের ব্যাস করে দিচ্ছিস তুই? কোন যাচ্ছিস কি? এই চালো, এই আপনি আমার বইনেরা গরুর দালালের মাইয়া বলতে আছেন কেন? আপনার সমস্যাটা কি? আমার বইনে যদি গরুর দালালের মাইয়া তাহলে আপনি বড় দালাল। আপনার তো দুনিয়াতে সবচেয়ে বড় দালাল থাকে এই আপনি। শালা, এই তোর এত বড় সাহস, তুই আমার বাপের সাথে গলাত করে কথা করছিস? হ্যাঁ, মেহমান আছিস, মেহমান হয়ে থাকবি, একটা সাউন্ড বাইর করবি। আহা, আমার বাপের দালাল কইবে আর আমরা এখানে বইয়ে বইয়ে চাই দেখি না। ও চুপ করবো কে? হ্যাঁ, ও চুপ করবো কে? ওর সামনের বইনেরে বকতাছে, ওর বাপেরে দালাল কইতাছে, আর ও চুপ করে রেখা এই কলার পাওয়ার বেড়ে গেছে তাই না? বাইরে বাইরে মুস্তানি দেখাচ্ছ।
বাইরে শুদ্ধ আর আমার ছাওয়ান ওই আমি তো শুদ্ধ ঘর ধরে বাইরে করে দেবো বাড়িতে বাইরে করলাম আমার করে দিলাম হ্যাঁ আপনি তো তখন এটা লাগবই আপনার আছে না ওই যে একটা গৃহপালিত গরু ওই গরু ছাড়া তো আপনার আমার কাজ ভালো লাগে না এই ভাবি কি সমস্যা কি তোমার তুমি আমার জামাই জানতেছো কি সত্যি তোমার জামাই তো আমি জানি আমার জামাই কি করেছে তোমার ঘরে কামড় দিছে না তোমার বাবা হাতে এই সামনে তুই চুপ কর তোর সাথে কি কথা কইতাছ তোরে ডাকছে কে এখানে আমি এর সাথে কথা বলছি হে আর আমি বুঝি এই আমার জামাই সম্বন্ধে আর একটা কথা যদি কই চাও বুঝছো 1 সেকেন্ড টাইম দেবো না করলাম গেটে ধরে বাড়ি থেকে বাইরে করে দেবো এখন মুহূর্তের মধ্যে বাইরে করে দেবো হ্যাঁ পারবেন তো, খালি আপনারা এইটাই গাড়ি ধরে বাইর করে দেবো। আমরা তো ভাইসে আইছি, আমাকে বাড়ি ঘর নাই, বেড়াইতে আইছি, আপনারা মনে করেন নি করেন। আমার বোনের তাহলে আপনার পোলাপানে বিয়ে করে নিয়ে আসছেন কিসের জন্য? এই খানা আহুক আজকে বাড়িতে আসুক আমিও দেখবো কে এই বাড়িতে থাকে আর কে হ্যাঁ ঘাট দেখবো রে, আমরাও দেখবো না কিরা থাকে না থাকে আমরাও দেখবো আপনারা নিরীহ ভাইয়া। আমি এসব পারবো আজকে সব বাইরে বেরিয়ে যাবো। আমি তোর একটা কথা কই, এরকম একটা অসভ্য বাড়িতে, যে বাড়িতে আমার বাপের অপমান করে, এই বাড়িতে আমার মতো পোলা বাইসটা দেখা এই বাড়িতে আবার অবস্থান করবে, এটা কোনোভাবেই সম্ভব না। আল্লাহর রাস্তে মাপ চাই। না না, আমি তোর কথা কোনো শুনবো না, আমি তোর কাছে মাপ চাই। আমি এই বাড়িতে বেড়াইতাইয়া আমি জীবনের সবচেয়ে বড় ভুল করছি, আমি আর এই ভুল করতে চাই না। খোদা হাফেজ। কেমনটা লাগে এখন আমার এই যখন জাগা আমি সহ্য করি আজকে আমার বাইরে এই, আরে, কি হয়েছে কাঁদতেছো কিসের জন্য? কি হয় নাই হনের আর বাকি আছে কি তোমার বাপ সব সময় আমার যা তা কই অপমান করে আমি সব সহ্য করি কোনো কথা কই না আজকে সে কি করছে জানো কি করেছে? সে আজকে আমার ভাইয়ের সামনে আমার বাপরে যা তা কই অপমান করছে খালি কি আমার বাপরে কইছে আমার ভাইরও যা তা কই অপমান করে এই বাড়ির থেকে বাইর করে দিছে আরে আমি তো আমার আব্বার আলামত কিছু বুঝতে পারতেছি না। হ্যাঁ, আরে আমার শালাকে ওই যে শামসুলের মতো ঘর জমায়ে পড়ে আছে নাকি যে তারা যাতা কবি? হ্যাঁ, খালি কি তাই হ্যাঁ তোমার বাপ ওই গরুটার পক্ষ লয়া আমাকে সবাই এই বাড়ি থেকে বাইর করে দেওয়ার হুমকি দিছে কি আমার আব্বার এত বড় সাহস? এই সে কি আমাকে জন্ম দিয়েছে নাকি ওই শামসুলের জন্ম দিয়েছে? এই বাড়ির উপর যদি কারো কোনো অধিকার থেকে থাকে সে একমাত্র আমার। নাই তোমার এই বাড়িতে কোনো কিছু নাই তোমার লম্বাটা আছে সব আছে ওই গরুর ষড়যন্ত্রে তোমার বাপ যা খুশি তাই করতেছে আমাকে ওই বাড়ির থেকে তোমারে শুদ্ধ বাইর করে দিতে চাইতেছে তুমি কি বুঝতেছো না কিছু না কি এত বড় কথা? আজকে ওই গরুর একদিন কি আমার একদিন? আমি সামনে না থাকলে তো কিছু করতে পারবো না এটা তো গরু আর এটা তো সিগা ছাগল প্রেমের দরকান ধীরে ধীরে পাগল হয়েছি আমি ধীরে ধীরে তোমার কারণে এই শামসুল, তোর গানের খেতা পড়ি। এই এক্ষুনি এবার থেকে বাইরে যা যা। কি করছেন সুমন্দি? আমি এই বাড়ি থেকে কোন যাবো? এই বাড়ি কি তোর? এই বাড়ি হলো আমার বাপের। শোন, তোর কারণে আমার বাপ আমার বোনের যা তাকে অপমান করে, আমার শ্বশুরের সম্মানহানি করে। তোরা এই বাড়িতে থাকার কোনো অধিকার নাই। যা যা বাড়ি যা যা। এ ভাই কি? আপনি এই বাড়ির ছেলে আমিও কিন্তু এই বাড়িরই মেয়ে। হ্যাঁ, আপনার অধিকার আছে আমারও অধিকার আছে। আমার নাই কোথাও যাইবে না। আরে বাপ রে অধিকার ফলাইতাছো অধিকার এই তুমি খারাপ এসো এটা গা ধই রাখুনি বাইর থেকে বাইর করে দাও বাইর করো এই সমুদ্র বাবু, গা ধরে বাইক করে দেবো কি জন্য? হ্যাঁ, আপনি আমার এর আগে গরু কয়েছেন, আমি যদি গরু হই তাহলে কিন্তু আপনার গুতা মারা একদম তসতস করে ফেলাবো। এই খবরদার, তুই কারে কি করছিস? এ হলো আমার বউ। আমার বউর সাথে এরকম করে কথা করছিস কি জন্য? ও খুব তোর তেল বেড়ে গেছে তাই না? তোর তেল আমি সব কমাই দিচ্ছি বুঝছিস? এ ভাই আমার জামার গায়ে যদি একটা ফুলের টোকা পড়িছে, হ্যাঁ এই ভিতরে রক্তারক্তি হয়ে যাবে কিন্তু। হ্যাঁ বুঝিছো? দেখছো নাকি? হ্যাঁ আমি কইছি না এই যে গরু হাম্মা খাওয়া শিক্ষা গেছে গা। হ্যাঁ এই কই লাডি কই একটা লাডি লাইটার মাথার মধ্যে একটা বাড়ি দিয়া আর মাথাটা ফাড়াইলাম তারপরে থানা পুলিশ জেল হাজত সবাই এই আমার মাথা ফাটাবার আমি বৈশা থাকবো তাই না? আমার মনে হয় শক্তি নাই। এই সমুদ্র বাবু কি? আসো। এই এই শামসুল, তোরে মারার জন্য আমার লাঠি লাগবে না, কই দিলাম। তোরে মারার জন্য আমার লাঠি লাগবে না, আমি এমনি যথেষ্ট। যা বাইরে যা আমার বাড়ি থেকে। তোমার এই, ছাড়, ছাড়, ছাড়।
কিডা? এই, তুই কিডা? এই, এই এই, বাড়ি এই, কিডা? এই এই, বাড়ি বাইরে কিডা? যাও। যাও তো কি বলে? আমি কইছি কইছি থাকতে এই, নিয়ে যা, এটা নিয়ে যা। এটা নিয়ে যা। কুত্তা যদি পায়ে কামড় দেয় তুমি কি কুত্তার পায়ে কামড় দিবে? হাই হাই দেখছো জীবনের সম্ভব না সিডা কুত্তা তো কুত্তাই তাই নে এই, বুঝতে পারছি যা। কুত্তা কি যাও, যাও, যাও। আহ, এই, কুত্তা বুঝতে পারছি আমি কইছি না এই যে শোনো নিজের বই নিজের কুত্তা কয়ে গেল এটা শুনতে কত ভালো লাগছে না আমি এত দিন ধরে কইতাছি যে এটা কাট ধরে বাইর থেকে বাইর করো নাইলে তুমিও শান্তি পাইবে না আমিও শান্তি পাবো না এখন হইছে আরে হয়েছে বাবার, তুমি একটু শান্ত হও। তুমি কি মনে করছো আমি ওর এমনি ছেড়ে দিমু? তোমার একটা কথা কই দিলাম, আজকার পর থেকে আমি শামসুরে দেখে ছাড়ুম আর দেখুম কেমনি এই বাড়িতেও থাকে। শুনো, ওরে যদি আমি এই বাড়ি থেকে না দাঁড়াতে পারছি তাহলে আমার নাম অন্তব না, এইটা আমি কই দিলাম। হ্যাঁ আমারে শান্তিতে থাকতে কয় আমি এত কিছু পরে কেমনে শান্তিতে থাকমু আমিও দেখাছামু আমার নাম মুন্নি কেমনে ওরা শান্তিতে থাকে আর এই বাড়িতে থাকে আমি দেখতাছি খারাপ বউ, তোমাকে আমি একখান কথা কই যতই আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হোক তুমি আমাকে ছাড়া কিন্তু জীবনও যাবে না তুমি যদি এই বাড়ি থেকে আমাকে ছেড়ে চলে যাও তাহলে পরে কিন্তু এই বাড়ির লোকজন আমাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিবে বুঝতে পারি চাও আচ্ছা রাগ করতেছো কিসের জন্য রাগ করতেছি না। শুনো বউ আমার আগে তোমার আমি মরতেও দিব না তাহলে পরে তো আমি এই বাড়িতে থাকতে পারবো না বুঝতে পারতেছো না কিছু নেই আচ্ছা তুমি ভিক্ষা করতে পারো না? এই কি করছো ভিক্ষা করবো কি জন্য আমি তুমি ভিক্ষা করো, ভ্যান চালাও, যেমনে খুশি আমার ইনকাম করে খাওয়াও, তাও এ বাড়িতে নিয়ে চলো। মানুষের কতি পারবো যে আমার জামাই এটা করে। ও শোনা আমারও তো মন চায় আমার দু চোখ যেদিকে যাই সেইখানে তোমার নিয়ে চলে যায় কিন্তু এই বাড়ির সাথে আমার একটা সম্পর্ক হয়েছে না এই বাড়ি ছেড়ে তো আমি বাইরে যাই থাকতে পারবো না নে থাক, আর কাদা লাগবে না নে। চশমা করে চশমা ছাড়া তো আমি তোমাকে দেখবার পারি না দেখো খোদা আমার চোখের জুতিয়ে কমাই দিছে চশমা ছাড়া যেমন কিছু দেখবার পারি না সব কিছু অন্ধকার তুমি আমার চোখের সামনে না থাকলি আমার সব অন্ধকার লাগি তোমার নিয়ে যে কি করব আমি? না তোমাকে ছাড়া তো আমি বাঁচতে পারবো না মরতে কইছে কিটা? এই বাড়ির ভালোবাসা চাইতে থামো। তোমার ভালোবাসা শুয়ে পড়ো। শোনা আমি আমি তোমার সেবা করতে চাই বুঝতে পারি চাও আঙ্গুল খান টিপা দাও তো একটু ও আ ই ব্যথা পাচ্ছো? চলি। ভালোবাসা লাগতেছে আহা ঘুমাও ঘুমাও। এই দেখো তো এমনি কি ঘুমাইতে কইছি। স্বপ্ন ক্লিয়ার দেখা লাগবে রে দিয়ে। ওরে আল্লাহ রে, আমি শেষ হয়ে গেছি রে, আমি শেষ হয়ে গেছি। আমার সব শেষ হয়ে গেছে। কই গেল তোমরা? কই গেল? আমার সব শেষ। আমার সব শেষ। আব্বা, আমার চালান টালান সব গেছে। আরে, গদিঘর থেকে আমি টাকার ব্যাগ নিয়ে আইতেছিলাম, 2 লক্ষ টাকা ছিল। এই টাকার ব্যাগটা আসার সময় কই জানি পড়ে গেছে, এত খুঁজলাম আর পেলাম না। পানি নিয়ে আসো আমি তো শেষ ওরে, আব্বা গো ওরে, ও তুমি তাড়াতাড়ি পানি নিয়ে আসো আল্লাহ না পরে কইরে না পানি নিয়ে এসো দাও ওরে পানি ওরে পানি আমজেদ আব্বা আমজেদ আমজেদ পানি নিয়ে এসে কি ভরিছে না এ তাড়াতাড়ি আনো পানি আমজেদ আমজেদ আমজেদ
এটা তো ব্যাগ কিরা ফালাই গেছে, কি আছে দেখি। না না, দেখাটা মনে হয় ঠিক হবে না নে। আচ্ছা, দেখি কি আছে। ওরে আল্লাহ, এতগুলা টাকা, টাকা টাকা, আরো টাকা আছে। আল্লাহ, এতগুলা টাকা সহ ব্যাগখান ভালাই গেছে। ইস, কিরা এটার মালিক? যে এই টাকার মালিক সে এতগুলো টাকা মনে হয় হারাইয়া পাগল হয়ে গেছে। না না, আমি জীবনে এই টাকা নেব না নে। এই টাকা আর ওই টাকার মালিকরে ফেরত দেওয়া লাগবে। তাহলে কি করবো এখন? কাজ করি, টাকাগুলা বাড়িতে নিয়ে যায় আব্বার কাছে কয়ে মালিকরে খুঁজা বাই করে আর টাকাগুলা ফেরত দেবো। ঠিক আছে? এ ভাই, কি না কেউ আছেন নাকি? আমার কি হয়ে গেল? না তো ওটা দা আব্বা, আমার কি হলো কোন? তো আমার এতগুলা টাকা হারায় গেল। হ্যাঁ, আমি এখন কি করো? আরে চুপ কর, টাকার জন্য কি দান দিবি নাকি? আমি তো সর্বশান্ত হয়ে গেলাম। আব্বা, আব্বা, বরবার কি হয়েছে? কিরম করতেছে কি জন্য? আর বললে না, ওই আসার সময় গদি করতেন, আসার সময় টাকা পড়ে গেছে। হ্যাঁ, এই বড় ভাই, ভালো করে ঘের দেন দি। এই টাকার ব্যাগটা কি আপনার নাকি? কি? একটু ভালো করে দেখেন। হ্যাঁ, হ্যাঁ, আরে এটাই তো আমার টাকার ব্যাগ। বাবা, এটাই তো আমি হারাইছি। দেখি টাকা আছে কিনা। আব্বা দেখেছেন? এই তো টাকা পাই গেছি। আব্বা দেখেছেন? আমি আল্লাহর কাছে নিয়ত করেছিলাম এই টাকা যার তার কাছে আমি ফেরত দেবো। আল্লাহ আমার কথা শুনেছে, আমার নিয়ত পূরণ হয়েছে। বুঝতে পারছো? হাই, হ্যাঁ। তুমি চলো ঘরে চলো, আগে ভালো করে টাকাগুলি গুইনা দেখতে হইব, টাকাগুলি সব ঠিক আছে কিনা। হ্যাঁ। চলো চলো। ঠিক আছে, গুণা দেখতে হবে, গুণা দেখতে হবে। সবাই কয় আমি নাকি গৃহপালিত গরু পুষিছি। আমি জানি আমি ভুল করিনি। তোমার মহত্ব দেখে আমি খুব খুশি হয়েছি জামাই, বুঝছো? আব্বা, এই টাকা বড় বাড়ি যদি নাও হইতো, তারপরও এই টাকা জারি হতো, তার টাকা আমি ফেরত দিতাম। বুঝতে পারছেন? সেটা আমি জানি, সে মহত্ব তোমার আছে। আব্বা, তোর বলেছিলাম না তুমি কোনো ভুল করনি। আসলে আমি ভুল করিনি। ঠিক আছে, শামসুল একটা পয়সা নড়চড় করে নাই। সব ঠিক আছে না? হ্যাঁ। হ্যাঁ, একেবারে 2 লাখ টাকাই আছে। ও, পুরা 2 লাখই আছে। শামসুল একটা টাকা কিন্তু নেয় নাই। লম্বা ঠিক আছে। হ্যাঁ? এই যে গাধা, তুমি সারাটা জীবন গাধাই রয়ে গেলা। হ্যাঁ, এই আমার লগে এতদিন রাইখাও তোমার একটু আমি বুদ্ধিমান বানাইতে পারি নাই। শোনো, কথায় আছে না যে সুযোগ আসে একবার, করতে হয় তার সদ্ব্যবহার। এখনই মুখ্যম সুযোগ। আরে দূর, তুমি কি কইতাছো কিছুই তো বুঝতেছি না। একটু খুলে কও। বুঝবা না তো তুমি, আমি বুঝাই কইতাছি। ও যে তোমার 2 লাখ টাকা ফেরত দিছে না, টাকাটি বাইর করো, বাইর করো, বাইর করো, পুরোটাই বের করবো। সব বাইর করো। 1 লাখ দিলাম। এটা 1 লাখ না, আর লাগবো না। এখানে 1 লাখ আছে না, এই যে 1 লাখ রাখলাম আমি। আর এখানে যে 1 লাখ আছে, এটা এক্ষুনি তুমি যায়া আব্বারে কইবা যে এখানে 2 লাখ টাকা ছিল, কিন্তু শামসুল তোমারে ফেরত দিছে 1 লাখ টাকা, আর 1 লাখ টাকা ও মাইরা দিছে। ওরে বাবা, ভালোই তো বুদ্ধি করছো। ঠিক আছে, তাইলে কমু যে ও 2 লাখ টাকা ছিল, কিন্তু এখানে আমার 1 লাখ টাকা ফেরত দিছে, তাই না? আসো আসো। চল। আব্বা, তুমি যে তোমার জামাইরে তো ভরসা করতেছ, হ্যাঁ? সে কি করছে জানো? আবার কি হয়েছে? কি করেছিস? আরে সে তো একটা নিমক হারাম, সে তো চোর। এই বাজান, এসব কি করছেন? কত কষ্ট করে আপনার টাকাটা আপনার কাছে ফেরত দিচ্ছি, আর আমি এখন চোর হয়ে গেছি, তাই না? এই কথা কম কবি, তোর এই লোক দেখানোর মহত্তর মুখোশ আজকে আমি খুলে দেবো। এই শুনুন আব্বা, আমার এটার মধ্যে কিন্তু 2 লক্ষ টাকা ছিল, তখন না করলাম। হ্যাঁ, এখন ব্যাগ খুলে গুনে দেখি মাত্র 1 লক্ষ টাকা আছে। বাকি 1 লক্ষ টাকা গেল কোনে? তার মানে ওই যে চোর, ওই চোর আমার ওই বাকি 1 লক্ষ টাকা মারি দিয়েছে আব্বা জান। এ কি করছিস এসব? আহাহাহাহা। এখন তো আপনার বিশ্বাসই হইব না, না একেবারে আকাশ থেকে মাটিতে পড়ছেন। হ্যাঁ, এতদিন ভাত কাপড় দিয়ে যে একটা চোর পুষছেন, এটা এখন বুঝতে পারতেছে না, বুঝতে অনেক কষ্ট হইতাছে না। খবরদার ভাবি, আমার জামাইরে চোর কবা না। এতগুলো টাকা পায় ফেরত দিছে, তারপরে চোর কো দিছে। এই, তুই বেশি ফকর ফকর করিস না। তোর জামাইরে বাকি 1 লক্ষ টাকা এক্ষুনি ফেরত দিতে কও, তা নাইলে খুব খারাপ হয়ে যাবে কই দিলাম। খবরদার মেয়ে ভাই,
আপনার উপকারের এই প্রতিদান দিলেন, এতগুলো টাকা আমি ফেরত দিলাম আপনারে। আমি যদি চোর হতাম তাহলে কি আপনার টাকা আমি ফেরত দিতাম? সব টাকা তো আমি মাইরে দিতাম। আমজাদ, আমার মনে হয় কি জানিস, তুই ভুল করতেছিস। তোর টাকা যদি ও নিত, তোর সব টাকাই তো নিত, তোর টাকা তো ফেরত দিত না। আমি জানি তো আব্বা, তুমি যে চোরের পক্ষ নিবা আমি ঠিকই বুঝেছি। শোনো আব্বা, আমি একটা কথা কই দিলাম, আমি এক্ষুনি চেয়ারম্যানের কাছে যাচ্ছি। চেয়ারম্যানের কাছে গিয়ে আমি নালিশ দেবো যে এই আমার 1 লক্ষ টাকা মারি দিয়েছে তোমার জামাই, কালকে এটা নিয়ে একটা সভা বসবে, চোরের বিচার হবে, এটা কই দিলাম। হ্যাঁ যাও, তুমি যা গ্রামের সব মানুষ একসাথে ডাইক কেন সবার সামনে খাড় করে এই চোরের মুখ খুইলা দিতে হইব আর টাকা আদায় করতে হইব। যাও, শিগগির যাও। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। চোরের বিচার না করে আমি ছাড়বো না। চোরের গোষ্ঠী দেখালো কইবা। জামাই, আব্বা, তুমি কোনো চিন্তা করে না, আমি তো আছি, দেখি ও কি করে। বা তোমরা ঘরে যাও, যাও ঘরে যাও। আরে কান্তিতে কিসের জন্য? আমি কি মরে গেছি নাকি? যাও। কিচ্ছু বুঝলাম না, টাকা পাইয়ে টাকা দিয়ে দিল, ঘরে যে কি হইলো কিছু বুঝলাম না। নিমা খারাম পালিছি বলে তো মাথা মুন্ডু কিছুই তো বুঝতেছি না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আরে ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আমজাদ? এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আরে আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। কেন আমার কাছে আবার এত তাড়াহুড়ো করে যাওয়ার কি হয়েছে? আর কি কব চেয়ারম্যান সাহেব, দুঃখের কথা, মানে আপনি তো সবই জানেন, আমার আব্বা যে ছোটবেলা থেকে একটা ছাওয়ালে পালি বড় করেছে, কিন্তু সে তো মানুষ হয় নাই, সে হয়েছে একটা চোর পুষিছে। আরে তুমি কার কথা বলতেছো? কিটা আবার? আরে আমাকে শামসুল। হ্যাঁ, শোনো, এরকম কথা বলতে হয় না, চুপ থাকো। শামসুল হচ্ছে এতিম মানুষ, আর তোমার আব্বা খুব ভালো মানুষ, এই এতিমের পাশে দাঁড়াইছে। মনে করো তোমার আব্বা একটা মহৎ কাজ করছে। আরে চেয়ারম্যান সাহেব, আমার কথাটা তো আগে শুনবেন, তারপরে আপনি বুঝবেন যে আমি কি কারণে আপনাকে খুঁজছিলাম এবং আপনার কাছে কেন যাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো। ঘটনা হয়েছে কি, সেদিন আমি আমার দোকান থেকে ফিরছিলাম, আমার হাতে বেশ কিছু টাকা ছিল, আমার কিছু পার্টি টাকা অ্যাডভান্স ছিল, সেগুলো দিয়ে গেছে, কিছু বায়না করেছে। ঘটনাক্রমে আমি যে অটোতে ছিলাম, রিক্সাতে ছিলাম, কোন ফাঁকে যে আমার এই ব্যাগটা হারিয়ে গেছে আমি তো জানি না। হ্যাঁ। খুব আফসোস করতেছি, এর মধ্যে দেখি শামসুল ওই ব্যাগ নিয়ে হাজির। সে পেয়েছে, খুলে দেখি 2 লক্ষ টাকা নাই, 1 লক্ষ টাকা। আয় হাই, কি বলো? আরে কি করছি আপনারে? তার মানে সেটা চোর। এখন আমি তো পায়ে গেছি তার মতো, এর চোর আমি কিছুতে আমার ঘরে রাখবো না, বুঝছেন? এখন আপনার কাছে যাচ্ছিলাম আমি এই কারণে, আপনি আরো গ্রামের 10 জন নিয়ে আপনি একটা বিচার বসাবেন, সেখানে বিচারের সাব্যস্ত হবে ও চোর, তারপর আমি ওরে এই আমাদের বাড়ি থেকে খেদায় ছাড়বো। কি চেয়ারম্যান সাহেব, কি এত চিন্তা করতেছেন? আরে না, কিছু না, শুনো, এক কাজ করো, তুমি কালকে গ্রামের এই ছোট বড় 10 জনরে ডেকে দাও, আমি বিচারটা করে দিব। কালকেই তো? হ্যাঁ, কালকে। ঠিক আছে, কিন্তু বিচার কিন্তু আপনি একদম সঠিক বিচার করবেন, মানে চোরের বিচার চোর, এবং তাকে এই গ্রাম থেকে আমাদের বাড়ি থেকে তাকে যেভাবে তাড়াতে হবে। তুমি চিন্তা করো না, আমি তো সবসময় সঠিক বিচার করি, সঠিক বিচার করে দেবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সত্যি করে কত, তুমি কি টাকা নিছো? কলাম যদি টাকা নিয়ে থাকো এই রাতের মধ্যেই আমি সব ঠিক করে দেবো। আর যদি কালকে সালিশে যদি আমার অসম্মান হতে হয়, শোনো, তুমি ঘর জামাই আছো ঠিক আছো, যদি চোরের বস হতে হয় আমার, আমি তোমার ঘর করবো না। নেই মানে কি? সি সি সি, তুমি চুরি করেছো, তুমি এই কামটা করতে পারলে আমার দুনিয়াতে মান সম্মান থাকবে। ওই আমি কি তাই কইছি? শোন, আমি করছি যত কিছু হোক, ওরা যদি আমার ভুলও বুঝায়, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না কোনোদিনও। তুমি বুঝতে পারতেছো না কিছু নেই। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে পরে আমার গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না নিয়ে, সেই জন্য আমি হাত তুলেছি, তোমার কাছে হাজির করতেছি। শোনো, যদি তুমি চোর না হও তাহলে তো ওকে তো খবরই আছে, আর যদি চোর হও তোমারে আমি মাইরে ফেলাবো।
ও শোনা, তুমি আমায় 1000 বার মারো, 100 বার মারো, কোটি বার মারো, তাতে কোনো দুঃখ নাই। আমার তো ডর লাগতেছে, অনেক সময় কোর্টে হয় না, সাক্ষী প্রমাণের অভাবে নিষ্পাপ লোকজন পাপী হয়ে যায়, অপরাধী হয়ে যায়। কালকের মজলিসে যদি আমাকে সিধা করে ফেলে, তারপরেও তোমার হাতে ধরতেছি, পায়ে ধরতেছি, তুমি আমাকে সারা চলে যাবে না, সিধা কথা দাও। একটা কথা বলে কান মেরে গেলাম। এই কনে কনে, সি, 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 এটা কি কি করতেছিস? কইছে কিন্তু আরে কি করতেছে? যা করার তুমি ঘরের ভিতরে করো, শব্দ হবে না, আমি মুখ দিয়ে শব্দ করবে না, ঠিক আছে? তারপরে বাইরে নিয়ে যায় না, একটা মান সম্মান আছে না, আমার মান সম্মান চলে যাবি। মান সম্মান আছে, ও তোর উঠতে কইছি আমি। এই তোর উঠতে কইছি, ও মা, উঠতে কইছি। ওঠ। মারো মারো, যাই, মেজাজ কিন্তু খারাপ হচ্ছে আমার জম্মের। ওঠ। যাচ্ছি তো। আল্লাহ, চেয়ারম্যান সাহেব, লোকজন তো সবাই এসে গেছে, এবার শুরু করেন। আমজাদ, জি, এই তুমি সবার সামনে তোমার আর্জিটা আরেকবার পেশ করো। আমার আর্জি হচ্ছে চেয়ারম্যান সাহেব, আমি তো একবার আপনাকে কয়েছি, তারপর সবার সামনে আবার বলছি। সেটা হলো দোকান থেকে ফেরার সময় আমার ব্যাগে 2 লক্ষ টাকা ছিল, সেটা আমি হারিয়ে ফেলেছি। ঘটনাক্রমে সেই টাকা আমার ছোট বোনের হাজব্যান্ড শামসুল সে কুড়িয়ে পেয়েছে। কুড়িয়ে পেয়ে সে আমাকে ফেরত দিয়েছে, ভালো কথা। কিন্তু ঘটনা হলো আমার ব্যাগে ছিল 2 লক্ষ টাকা। সে আমার হাতে দেওয়ার পর আমি খুলে দেখি পরে মাত্র 1 লক্ষ টাকা আছে। তার মানে কি দাঁড়ালো, বাকি 1 লক্ষ টাকা আমার ছোট বোনের হাজব্যান্ড শামসুল সে আত্মসাৎ করেছে। তার মানে সে একজন চোর। এখন একজন চোরের জায়গা তো আমার বাড়িতে হতে পারে না। এই বাড়ি কি তোর না আমার? তুই এই বাড়ি থেকে নাম, তোর বড় সুতো নেমে যাবে এই বাড়ি থেকে। এই আবিদ ভাই, এই তুমি একটু চুপ করো না। এই জায়গা আমি আছি, মেম্বার সাহেব আছে, আমরা আসছি একটা বিচার নিয়ে। এটা আমরা একটা ভালো বিচার করে যাবো। এই আমজাদ, হ্যাঁ, ওই টাকার ব্যাগ কই? এই যে দাও, ব্যাগটা নিয়ে আসো। আমজাদ, তোমার কত টাকা হারাইছিল? 2 লক্ষ টাকা। আর এই ব্যাগে কত টাকা আছে? তো ফেরত পেয়েছি তো মাত্র 1 লক্ষ টাকা। শামসুল, তুমি কি এই ব্যাগটাই কুড়াই পাইছিলা? জি চেয়ারম্যান সাহেব, আমি এই ব্যাগটাই করে পাইছি। আপনারা সবাই শুনেন, আপনারাও শুনেন। আমজাদের যে 2 লক্ষ টাকা হারাইছে এটাও সত্য, আবার শামসুল যে 1 লক্ষ টাকা কুড়াই পাইছে এটাও সত্য। শামসুল যে 1 লক্ষ টাকা কুড়াই পাইছে এই টাকাটা আমজাদের টাকা না। আমজাদের হারাইছে 2 লক্ষ টাকা, আর শামসুল কুড়াই পাইছে 1 লক্ষ টাকা। তার মানে এই টাকা আমজাদের না। আমি এই মেম্বার সাহেবের সাথে আলাপ করে কালকে আমি মেম্বার সাহেবরে নিয়ে থানায় যাব, গিয়ে থানায় গিয়ে একটা জিডি করবো আমজাদের ওই টাকার ব্যাপারে। চেয়ারম্যান সাহেব, এই টাকা তো আমাগো, ওটা শামসুলের হইব কেন? ওই তো একটা চোর। আরে কি বলছেন, আপনাদের হারাইছে হচ্ছে 2 লক্ষ টাকা, আর শামসুল পাইছে হচ্ছে এখানে 1 লক্ষ টাকা। এই টাকার মালিক আপনারা না, আর আপনারা যেহেতু মালিক না, এই টাকা আমরা আপনাদেরকে দিতে পারি না। শামসুল, এই টাকাটা ধরো, তোমার কাছে রাখো। এই টাকার মালিক না পাওয়া পর্যন্ত, শামসুল শুনে দিকে শুনো, এই টাকার মালিক না পাওয়া পর্যন্ত এটার মালিক আপাতত তুমি। যদি মালিক পাওয়া যায় মালিককে টাকাটা দিয়ে দিবা। জি, আমি তো নিয়ত করেছি, আল্লাহর কাছে নিয়ত করেছি, এই সমস্ত টাকা খাওয়ার আমার কোনো নিয়ত নাই। আল্লাহ আমার নিয়ত পূরণ করবি। হায় হায়, এটা কি হইলো? বইয়ের কথা শুনে তো আমার আমসালা ধুয়ে যাচ্ছে। হ্যাঁ, এই 1 লক্ষ টাকাও তাহলে আমার মারি গেল নাকি? চেয়ারম্যান সাহেব, মানে করছিলাম কি, দেখো মানে এখানে একটু ভুল হয়ে গেছে, মানে আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। মানে সত্যি কথা বলতে কি, আমার ওই টাকা ওই 1 লক্ষই ছিল। মানে আমার বউ আমাকে কয়েছে 2 লক্ষ বাড়াই করার জন্য, আমার টাকাটা আমাকে দিয়ে দেন। এই তো সত্যি কথা বের হয়ে আসলো। আমজাদ, সত্যি তুমি মানুষ না, অমানুষ। এই যে শামসুল ছেলেটা তোমার টাকা তোমার ফেরত দিল, আর তুমি কি করলা? এই গ্রামবাসীর সামনে তার নিয়ে একটা শালির বসাইলা, তার মান সম্মান নিয়ে তোমরা একটা সিনেমিনি খেললা। আসলে মানবতা বলে কোনো জিনিস তোমাদের ভিতর নাই। এই তুই তোর বউক নিয়ে বাড়ি থেকে বাইরে যাবি, হ্যাঁ? এই বাড়িতে তোকে টাকা নেই, বুঝছিস? এই তুই তোর বউর বুদ্ধি শুনে আমার সহজ সরল জামাইকে তুই চোর বানাইছিস। তোর এত সাহস কোয়ান্তে হয়েছে, হ্যাঁ? চেয়ারম্যান সাহেব,
আমার এই বাড়ি ঘর বিষয় সম্পত্তি সব জামাই নামে লিখে দেবো আমি। আব্বা তুমি আমারে ক্ষমা করে দাও আব্বা, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। ওরে হিরাম ভুল তুই কয়েকবার করেছিস, তোর ক্ষমা নেই, তুই ওর ছাড়ে পা ছাড়ে একবার মানি কর। আব্বা, সত্যি কথা আমি অনেক বড় অপরাধ করছি আব্বা। আর আবিদ ভাই শুনেন, ওরা যখন মাপ চাচ্ছে ওদের মাফ করে দেন। আব্বা মেয়া ভাই যেহেতু এত করে কয়েছে, মেয়া ভাইরে মাফ করে দেন। মানুষই তো ভুল করে, গরু ছাগল তো আর ভুল করে না, তাই না? আব্বা ভাবিরও মাফ দেন আব্বা, মাফ করে দেন না আব্বা, মাফ করে দেন। ওঠো ওঠো মাফ করছেন তো আব্বা। ওঠো ওঠো আগে ওঠো, পা ছাড়ো। আহ, ওরে ভাই আমার শামসুল, বাইরে তোর আমি ভুল বলছিলাম ভাই। আমার বউয়ের কারণে আমি তোর উপর কারণে দোষারোপ করেছি, আমি তোর ভুল বলেছি ভাই, তুই আমার ক্ষমা করে দিস। না মেয়া ভাই, আপনি বড় মানুষ মেয়া ভাই, আপনাকে আমি ক্ষমা করবো কি করে? আপনি আমারে ক্ষমা করে দেন। আব্বা আপনারে ক্ষমা করে দিয়েছে, এই যে আমরা সুখের সাথে তো বসবাস করব, সেটা আমি চাই, আর কিছু চাই না, তাই না? অবশ্যই আব্বা, আব্বা এবার মতো আমাকে ক্ষমা করে দেন। এই যে শামসুল আমাকে ক্ষমা করে আব্বা দিয়েছে, আমি আর ক্ষমা কখনো করে ভুল দেন করবো না না। আব্বা। হ্যাঁ আবেদ ভাই, আরে ওরা ওদের ভুল বুঝতে পারছে, ওদের ক্ষমা করে দাও আর ওদেরকে নিয়ে ঘরের ভিতরে যাও। ওকে নিয়ে ঘরে যাও। আব্বা এই যে মেয়েবারে মাফ করে দিছেন, আমরা কিন্তু খুশি হয়েছি। এখন আমরা পরিবার সবাই একত্রে থাকতে চাই, তাই না সুমি?